রিসেন্টলি ইউএসের স্টুডেন্ট ভিসায় বড় ধরনের একটা পরিবর্তন আসতে যাচ্ছে, যেটা নিয়ে আসলে সোশ্যাল মিডিয়াতে নিউজ দেখছি, যেখানে অনেক বিভ্রান্তমূলক তথ্য আছে। তাই আপনাদের সাথে আজকে শেয়ার করব যে এই পরিবর্তনটা কি। বেসিক্যালি এই পরিবর্তনটা হচ্ছে ডিউরেশন অফ স্ট্যাটাস। আগে ছিল যারা আপনারা F1 ভিসা নিয়ে আনলিমিটেড টাইম ইউএসএতে থাকতে পারতেন, বাট হোয়াইট হাউস ওই ডিউরেশন অফ স্ট্যাটাসকে বাতিল করে ফিক্সড পিরিয়ড অফ স্টে নিয়ে আসতে যাচ্ছে। তো কি সেই পরিবর্তন, আর এই পরিবর্তনের ফলে স্টুডেন্ট ভিসা প্রত্যাশী বা এক্সিস্টিং ভিসা হোল্ডারদের কি প্রভাব পড়বে বা কি ধরনের সতর্কতা অবলম্বন করতে হবে, সেটাই আলোচনা করব আজকের এই ভিডিওতে। চলুন শুরু করা যাক। তার আগে বলে নিচ্ছি, যারা আমাদের চ্যানেলে নতুন বা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি, প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন। যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ওয়েলকাম ব্যাক। আপনাদের সাথে আছে আমি সেমাউনুল বাহার। আমাদের এই চ্যানেলে ইউএসের ভিজিট, পড়াশোনা, ওয়ার্ক পারমিট এবং মাইগ্রেশন সংক্রান্ত বেশ কিছু আপডেটেড ইনফরমেশান আছে। আপনারা যারা যেই টপিক্সে ইন্টারেস্টেড, দয়া করে ওই রিলেটেড সকল ভিডিওগুলো দেখবেন। এরপর ছোটোখাটো প্রশ্ন থাকলে ভিডিওর নিচে কমেন্টস করবেন। আর তারপরেও একান্ত কোনো ব্যক্তিগত পরামর্শ বা আমাদের কোনো সার্ভিস নিতে চাইলে ডিসক্রিপশানে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে অ্যাপয়েন্টমেন্ট বুক করে সরাসরি যোগাযোগ করতে পারেন। অ্যাট দ্য সেম টাইম আমাদেরকে ইমেইল করতে পারেন এবং আমাদের ইউটিউব, ফেসবুক বা ওয়েবসাইটগুলো ফলো করে সবসময় আমাদের সাথে যুক্ত থাকতে পারেন। এনিওয়ে, চলে আসে আজকের মূল আলোচনায়। রিসেন্টলি আপনারা দেখতে পাচ্ছেন, অনেকেই হয়তো দেখেছেন যে বিভিন্ন রকম নিউজ এসেছে বা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন পোস্ট হয়েছে যে ইউএসের এই স্টুডেন্ট ভিসায় একটা পরিবর্তন আসতে যাচ্ছে বা পরিবর্তন আসছে বা অলরেডি পরিবর্তন এসেছে, এরকম বিভিন্ন ইনফরমেশান। বাট রিয়েলি কী পরিবর্তন এসেছে? এই পরিবর্তনের যেই সূত্রপাত, সেটা হচ্ছে ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটি একটা প্রপোজাল সাবমিট করেছে, যেটাকে এই 17 তারিখে হোয়াইট হাউস রিভিউ করে তাদের মতামত দিয়েছে, অর্থাৎ পজিটিভ এই চেঞ্জটা তারা করতে চান। সেই পরিবর্তনটা হচ্ছে ডিউরেশন অফ স্ট্যাটাসকে পরিবর্তন করে ফিক্সড পিরিয়ড অফ স্টে নিয়ে আসতে চাচ্ছে তারা। এর মধ্যে আরও কিছু সাপ্লিমেন্টারি ইস্যু আছে। এই ডিউরেশন অফ স্ট্যাটাসের মেয়াদটা আগে ছিল আনলিমিটেড, কোনো টাইমের মধ্যে আসলে ফিক্সড ছিল না, বাট এখন এটাকে ফিক্সড করে নিয়ে আসছে 4 বছর। অর্থাৎ এই পিরিয়ডটা ফিক্সড 4 বছরের মধ্যে আপনাকে ক্লোজ করে দিচ্ছে। আপনি গ্র্যাজুয়েশন করতে যান, মাস্টার্স করতে যান বা পিএইচডি করতে যান, 4 বছরের মধ্যে অবশ্যই আপনাকে কোর্সটা শেষ করে তারপর আপনাকে দেশে ফিরে আসতে হবে। কোনো কারণে আপনি যদি 4 বছরের পরে গিয়ে আপনি ইউএসের ভিতরে থাকতে চান, তাহলে অবশ্যই আপনাকে আবার ইউএসসিএসের কাছে এটা এক্সটেনশনের জন্য একটা পিটিশন ফাইল করতে হবে। এই পিটিশনটা হচ্ছে I-539 একটা ফর্মের মাধ্যমে আপনাকে আবার এই ফিক্সড পিরিয়ড অফ স্টেটাকে এক্সটেনশনের জন্য অবশ্যই আবেদন করতে হবে। যদি আপনি এই আবেদনটা না করেন, তাহলে আপনি 4 বছরের একদিন বেশি থাকতে পারবেন না। থাকলে আপনি ইললিগেল হয়ে যাবেন। আপনার লিগেল স্ট্যাটাস ধরে রাখতে হলে প্রয়োজনটা বুঝিয়ে যে কী কারণে আপনি এটাকে এক্সটেনশন করতে চাচ্ছেন, যদি যৌক্তিক কারণ থাকে তাহলে তারা এটাকে এক্সটেনশন দিবে, কিন্তু এটা আর আনলিমিটেড থাকবে না। এরপরে আসি গ্রেস পিরিয়ড। এই গ্রেস পিরিয়ডের মধ্যেও একটা পরিবর্তন নিয়ে আসতে যাচ্ছে তারা, বা নিয়ে আসতে চাচ্ছে। আগে একটা গ্রেস পিরিয়ড ছিল 60 ডেইজের, অর্থাৎ আপনার স্টাডি কমপ্লিট করার পরে আপনি 60 ডেইজ টাইম পেতেন আপনি কোনো একটা জব নেওয়ার জন্য। বাট এখন সেটাকে কমিয়ে তারা 30 ডেইজে আনতে চাচ্ছে। অর্থাৎ পড়াশোনা শেষ করে 30 ডেইজের মধ্যে আপনি যদি কোনো জব না নেন, তাহলে অবশ্যই আপনাকে ব্যাক করে আসতে হবে। 30 ডেইজের মধ্যে আপনার যা কিছু করার তাই করতে হবে, বা পরবর্তীতে আপনি এক্সটেনশন করবেন বা আপনি কোনো জব নিয়ে আপনার স্ট্যাটাস চেঞ্জ করবেন, সেইটা 30 ডেইজের মধ্যেই করতে হবে। তো এইটা খুবই কম একটা সময়, আপনাদের আগে থেকেই এই প্ল্যানিংটা করতে হবে, যাতে যে কোনো সময় যখন আপনার স্টাডিটা কমপ্লিট হবে, সাথে সাথেই আপনি আপনার থাকার মতো ব্যবস্থা যাতে করতে পারেন। এরপরে আরও বড় ধরনের একটা চেঞ্জ আনতে চাচ্ছে তারা, সেটা হচ্ছে যে এই যে আপনারা গ্রাজুয়েশন আন্ডারগ্রেড প্রোগ্রামে গিয়ে তারপর কি করতেন, ইউনিভার্সিটি চেঞ্জ করতেন, সাবজেক্ট চেঞ্জ করতেন, আপনাদের সুইটেবল সাবজেক্ট নিয়ে বা ইউএসএ পড়াশোনার জন্য, ইউএসএ কেরিয়ার বিল্ড আপ করার জন্য কোন সাবজেক্টটা নেওয়া যায় সেই সাবজেক্টটা আপনি চেঞ্জ করতে পারতেন, বা আপনার সুবিধা মতো
তো ইউনিভার্সিটি চেঞ্জ করে অনেকে অ্যাফোর্ডেবল টিউশন ফিয়ের ইউনিভার্সিটিতে চলে যেত। তো এইটা এখন থেকে করতে পারবে না। অ্যাটলিস্ট 1 বছর তার সাবজেক্ট সেম সাবজেক্টে থাকতেই হবে যদি আন্ডারগ্রেড প্রোগ্রামে থাকে। 1 বছর পরে গিয়ে সে সাবজেক্ট বা ইউনিভার্সিটি চেঞ্জ করতে হবে। তবে সে তার মধ্যেও অনেক কন্ডিশন আছে। আর যারা মাস্টার্স অথবা পিএইচডি করতে যাবে ইউএসএতে, তারা কিছুতেই কোনো সাবজেক্ট বা ইউনিভার্সিটি চেঞ্জ করতে পারবে না। যদি তারা সাবজেক্ট বা ইউনিভার্সিটি চেঞ্জ করতে হয় তাহলে অবশ্যই তাকে ইউএসএ থেকে বের হয়ে তারপর আবার নতুন করে নতুন সাবজেক্টে এডমিশন নিয়ে দেন আবার ভিসার জন্য আবেদন করতে হবে। এরপরে হচ্ছে ইএসএল যারা করতে চায়, এর আগে তারাও কিন্তু আনলিমিটেড টাইম ইউএসএতে থাকতে পারতো। এখন ইএসএল যারা করবে, ইংলিশ ল্যাঙ্গুয়েজ কোর্স যারা করতে চায়, তারা 24 মাসের বেশি সময় ইউএসএর ভিতরে থাকতে পারবে না। অর্থাৎ 24 মাসের মধ্যে তাদের ইএসএল কমপ্লিট করে দেন তাদের ইউএসএ থেকে ব্যাক করে আসতে হবে। এখন আসি যে এই পরিবর্তনের জন্য আপনাদের বাড়তি কি সতর্কতা নিতে হবে। যারা অলরেডি ইউএসএতে পড়াশোনা করছেন তাদের কি করতে হবে, আপনাদের I-94-এ এর আগে ডিএস থাকতো, অর্থাৎ ডিউরেশন অফ স্ট্যাটাস, বাট এখন ফিক্সড একটা ডেট থাকবে। আপনার পিরিয়ডটা কবে শেষ হবে, স্টে পিরিয়ডটা কবে শেষ হবে সেটার একটা ফিক্সড ডেট থাকবে। এই ডেটটা আপনাদের মাথায় রাখতে হবে যাতে এই ডেটটা কিছুতেই আপনার শেষ না হয় বা ক্রস না করে। যদি তার আগে আপনার এক্সটেনশনের প্রয়োজন হয় তাহলে অবশ্যই এটা শেষ হওয়ার 6-7 মাস আগে আপনাদের এক্সটেনশনের আবেদনটা করে ফেলতে হবে। যদি সেটা না করেন তাহলে কিন্তু আপনাদের এই এক্সটেনশনটা হবে না, বা এক্সটেনশনটা না হলে আপনাকে ইললিগেল হতে হবে। তাহলে আপনার ফিউচার কেরিয়ারটা কিন্তু অনেক জটিল হয়ে যাবে। দ্যাটস ওয়াই আপনাদের অনেক বাড়তি সতর্কতা নিতে হবে বা বাড়তি সতর্ক থাকতে হবে। আর যারা নতুন করে ইউএসএতে পড়াশোনা করতে চাচ্ছেন, স্পেশালি যারা মাস্টার্স কোর্স বা পিএইচডি কোর্সে পড়াশোনা করতে যাবেন, তাদের যেহেতু কোনোভাবেই সাবজেক্ট বা ইউনিভার্সিটি চেঞ্জ করার কোনো সুযোগ নাই, দ্যাটস ওয়াই আপনারা সঠিক সাবজেক্ট এবং সঠিক ইউনিভার্সিটি সিলেক্ট করবেন। অনেক যাচাই বাছাই করে রিসার্চ করে দেন আপনারা ইউনিভার্সিটিতে যেখানে আপনাদের কোর্সটা সম্পূর্ণ করতে পারবেন, আপনি এফোর্ড করার মতো অ্যাবিলিটি আছে, অ্যাট দ্য সেম টাইম সাবজেক্টটাও আপনার জন্য পারফেক্ট হবে, ওইটাই চয়েস করতে হবে এবং ইউনিভার্সিটিটা চয়েস করতে হবে। কিছুতেই আপনারা যে কোনো আগে যেমন যে কোনো একটা সাবজেক্ট নিয়ে এডমিশন নিয়ে তারপর চলে যেতেন, এরপরে চেঞ্জ করতেন, এইটা আগে থেকেই আপনাদের চিন্তা করতে হবে। এবং আন্ডারগ্রেড প্রোগ্রামে যারা পড়াশোনা করতে যাবেন তাদেরও আরও বেশি সতর্কতা অবলম্বন করতে হবে ইউনিভার্সিটি সিলেকশন এবং সাবজেক্ট সিলেকশনের ক্ষেত্রে, যাতে 1-2 বছরের মধ্যে আপনাদের পরিবর্তন করতে না হয়, বা যদি পুরো কোর্সটাই যদি করতে পারেন তাহলে সবচেয়ে বেস্ট হয়। আর আপনাদের ফিউচার কেরিয়ারের উপর ডিপেন্ড করে আপনাদের সাবজেক্টটা নিতে হবে, যাতে ওই সাবজেক্টে পড়াশোনা করে আপনি আপনার নির্দিষ্ট কেরিয়ারে আসলেই সাকসেস হতে পারেন। মাঝপথে গিয়ে আপনার যাতে সাবজেক্ট চেঞ্জের কোনো চিন্তা ভাবনা করতে না হয়, এই জন্য প্রথমেই আপনারা ভালো করে যাচাই বাছাই করে ইউনিভার্সিটি এবং সাবজেক্টটা সিলেক্ট করবেন। এবং যারা নতুন করে ইউএসএতে পড়াশোনার জন্য প্রস্তুতি নিচ্ছেন বা ভিসার জন্য আবেদন করতে চাচ্ছেন, তারা সাবজেক্ট যাচাইয়ের পাশাপাশি আপনাদের আইএলসের এক্সামের ব্যাপারে অবশ্যই অনেক সতর্কতা অবলম্বন করতে হবে। আপনারা জানেন যে ডে বাই ডে এরকম নতুন নতুন বিভিন্ন আপডেট আসতে পারে বা আরও কড়াকড়ি হতে পারে ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য। ইউএসএ পড়াশোনার সুযোগ আরও কঠিন হতে পারে। দ্যাটস ওয়াই আপনারা যারা অলরেডি প্রিপারেশন নিচ্ছেন তারা খুব দ্রুত প্রিপারেশন নেবেন, আইএলসের জন্য সঠিকভাবে প্রিপারেশন নিয়ে দেন এক্সামে বসবেন, যাতে আপনাদের স্কোরটা কাঙ্ক্ষিত একটা স্কোর আসে, আপনার ইউনিভার্সিটি যেই স্কোর চায় সেই স্কোর যাতে পায়। একবার এক্সাম দিয়ে তারপর আপনি যদি স্কোর খারাপ হয় তাহলে আবার কিন্তু আপনার সময় বেশি নিতে হবে। দ্যাটস ওয়াই পুরোপুরি আপনি কয়েকবার মক টেস্ট দেন, মক টেস্ট দিয়ে তারপর ফাইনালি রেডি হয়ে দেন আপনারা আইএলসের এক্সামে বসেন এবং এক্সামে আপনার কাঙ্ক্ষিত স্কোরটা অবশ্যই নিয়ে দেন আপনি ইউনিভার্সিটিতে আপনার কাগজপত্র পাঠাবেন, I-20 ইস্যু করবেন এবং ভিসার জন্য আবেদন করবেন। আর ফাইনালি ইউএসএর ভিসার ক্ষেত্রে আপনারা জানেন যে ইন্টারভিউটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আপনার সকল প্রস্তুতি ঠিক থাকলো, ভালো ইউনিভার্সিটি সিলেক্ট করলেন, আপনি আইএলসের স্কোর করলেন, ভালো সাবজেক্ট সিলেক্ট করলেন, বাট ইন্টারভিউতে আপনি প্রপারলি নিজেকে প্রেজেন্ট করতে পারলেন না বা কনফিডেন্টলি আপনারা ইন্টারভিউটা দিতে পারলেন না, তাহলে কিন্তু সব প্ল্যানই ভেস্তে যাবে। এ কারণে অবশ্যই আপনারা ইন্টারভিউর আগে নিজেকে প্রিপেয়ার করবেন যাতে কনফিডেন্টলি আপনারা ইন্টারভিউটা দিতে পারবেন। এই কনজুলার অফিসার কি দেখতে চায়
সেই জিনিসগুলো ভালো করে জেনে দেন আপনারা ইন্টারভিউতে অ্যাটেন্ড করবেন এবং DS 160 প্রপারলি ফিল আউট করবেন। স্টুডেন্ট ভিসার রিসেন্টলি যেই আপডেটটা এসেছে বা বড় ধরনের যেই পরিবর্তন আসতে যাচ্ছে সেটার ব্যাপারে আপনারা ক্লিয়ার একটা ধারণা পেয়েছেন। তারপরেও আপনাদের যদি এই সংক্রান্ত কোনো রকম কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে বা তথ্যবহুল মনে হলে লাইক দিয়ে আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন যাদের এই ইনফরমেশনগুলো অত্যন্ত প্রয়োজন। আবার দেখা হবে নতুন কোনো গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।